আপনার বাচ্চা কি দিন দিন শুকিয়ে যাচ্ছে, খাবার খেতে চাচ্ছে না, কিংবা রাতের বেলা চুলকানির কারণে ঠিকমতো ঘুমাতে পারছে না? আমরা অনেকেই ভাবি এগুলো হয়তো সাধারণ কোনো সমস্যা, কিন্তু আপনি কি জানেন এর পেছনে লুকিয়ে থাকতে পারে পেটের কৃমি? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ রুবাইশা। ভিডিওটি যারা দেখছেন আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। বাচ্চাদের পেটে কৃমি বা ওয়ার্মস হওয়াটা খুবই সাধারণ একটা সমস্যা। অনেক সময় আমরা বুঝতেই পারি না যে বাচ্চার কান্নাকাটি বা অস্বস্তির পেছনে এই ছোট্ট পোকাগুলো দায়ী। আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় জানবো বাচ্চাদের কৃমি কেন হয়, এর লক্ষণগুলো কি কি, এবং 5টি দুর্দান্ত ঘরোয়া উপায় যা দিয়ে আপনি এটি দূর করতে পারবেন। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকবে বাচ্চাদের হাইজিন বা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে দারুণ কিছু টিপস। আর হ্যাঁ, এখনো এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি আপনারা কিন্তু এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। কৃমি কেন হয়? আসেন প্রথমে একটা ভুল ধারণা ভেঙে দিই। অনেকেই মনে করেন বাচ্চা বেশি মিষ্টি বা চকলেট খেলে কৃমি হয়, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। মিষ্টির সাথে কৃমির সরাসরি কোনো সম্পর্ক নেই। কৃমি মূলত ছড়ায় নোংরা পরিবেশ এবং অসচেতনতার কারণে। যেমন অপরিষ্কার হাত। বাচ্চারা যখন মাটিতে বা মেঝেতে খেলাধুলা করে তখন তাদের নখের ভেতরে কৃমির ডিম ঢুকে যেতে পারে। পরে সেই অপরিষ্কার হাত বাচ্চা যখন মুখে দেয় তখন কিন্তু ডিমগুলো তার নখ থেকে পেটের মধ্যে চলে যায় আর কৃমি তৈরি হয়। কারণ নাম্বার 2, দূষিত পানি ও খাবার। ঠিক মতো না ধুয়ে ফলমূল বা শাকসবজি খেলে কিংবা দূষিত পানি পান করলে কৃমি হতে পারে। কারণ নাম্বার 3, খালি পায়ে হাঁটা। কিছু কিছু কৃমির লার্ভা খালি পায়ের চামড়া ভেদ করে শরীরে প্রবেশ করতে পারে। তাই বাচ্চারা যখন খালি পায়ে হাঁটে তখন কিন্তু কৃমি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। কারণ নাম্বার 4, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ। পরিবারের অন্য কারো কৃমি থাকলে তার ব্যবহার করা বিছানা, তোয়ালে বা খেলনা থেকে বাচ্চার শরীরে কৃমি ছড়িয়ে যেতে পারে। বাচ্চার কৃমি হয়েছে কিভাবে বুঝবেন? এখন প্রশ্ন হলো, বাচ্চার পেটে যে কৃমি আছে তা আপনি বুঝবেন কিভাবে? কৃমি হলে বাচ্চাদের শরীরে কিছু স্পষ্ট লক্ষণ দেখা যায়। একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন। রাতের বেলা মলদ্বারে চুলকানি। কৃমি সাধারণত রাতের বেলা ডিম পাড়ার জন্য মলদ্বারের কাছে চলে আসে, যার কারণে বাচ্চার তীব্র চুলকানি ও অস্বস্তি হয়। বাচ্চা ঘুমে ছটফট করে। খাবারে অরুচি। বাচ্চার পেটে যদি কৃমি হয় তাহলে কিন্তু তার খাবারে অরুচি দেখা দেয়। এ সময় বাচ্চার পছন্দের খাবার দিলেও কিন্তু সে খেতে চাইবে না। ওজন না বাড়া। বাচ্চা অনেক খাচ্ছে কিন্তু সেই তুলনায় তার শরীরে লাগছে না বা তার ওজন বাড়ছে না, কারণ বাচ্চার পুষ্টি কৃমি খেয়ে ফেলছে। পেট ব্যথা বা পেট ফাঁপা। বাচ্চার যদি ঘন ঘন পেট ব্যথা হয় বা পেট ফুলে থাকে তাহলে কিন্তু তার পেটে কৃমি থাকতে পারে। মুখ থেকে লালা পড়া। বাচ্চারা রাতের বেলা ঘুমানোর সময় তার মুখ থেকে যদি লালা পড়ে তাহলে বুঝতে হবে তার পেটে কৃমি থাকতে পারে। কৃমি দূর করার 5টি সহজ ঘরোয়া উপায়। বন্ধুরা, বাচ্চার কৃমি সমস্যা যদি খুব বেশি তীব্র না হয় তবে কিছু ঘরোয়া উপায়ের মাধ্যমে এটি খুব সহজেই নিয়ন্ত্রণে আনা সম্ভব। চলুন জেনে নিই সেই 5টি জাদুকরী ঘরোয়া টোটকা। নাম্বার 1, কাঁচা পেঁপে। কাঁচা পেঁপের মধ্যে প্যাপিন নামক একটি এনজাইম থাকে যা কৃমি ধ্বংস করতে দারুণ কার্যকর। 1 চামচ কাঁচা পেঁপের রস, 1 চামচ মধু এবং 3 থেকে 4 চামচ হালকা গরম পানি একসাথে মিশিয়ে সকালবেলা খালি পেটে বাচ্চাকে খাইয়ে দিন। এতে করে তার কৃমি সমস্যা দূর হবে। তবে মনে রাখতে হবে বাচ্চার বয়স যদি 1 বছরের কম হয় তাহলে কিন্তু তাকে মধু দেওয়া যাবে না। নাম্বার 2, রসুন। রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিপ্যারাসাইটিক খাবার। রসুনের মধ্যে থাকা সালফার উপাদান কৃমি তাড়াতে সাহায্য করে। বাচ্চা যদি একটু বড় হয় তবে সকালে খালি পেটে 1 কোয়া রসুন চিবিয়ে খাওয়াতে পারেন। আর ছোট বাচ্চা হলে 2 কোয়া রসুন থেতো করে দুধের সাথে ফুটিয়ে সেই দুধ বাচ্চাকে খাইয়ে দিন। এতে করেও কিন্তু বাচ্চার কৃমির সমস্যা দূর হবে। মিষ্টি কুমড়োর বীজ। মিষ্টি কুমড়োর বীজে কিউকারবিটাসিন নামের একটি যৌগ থাকে। এটি কৃমিগুলোকে অবশ বা প্যারালাইজ করে দেয়, ফলে সেগুলো মলদ্বারের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। মিষ্টি কুমড়োর বীজ শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে।
এই গুঁড়ো 1 গ্লাস পানি বা দুধের সাথে মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন। এটাও কিন্তু বাচ্চার কৃমি দূর করতে দারুণভাবে কাজ করে। নিম পাতা। নিম পাতার অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিপ্যারাসাইটিক গুণ পেটের সব রকমের ক্ষতিকর ব্যাকটেরিয়া ও কৃমি দূর করে। 1 চামচ নিম পাতার রস সামান্য মধুর সাথে মিশিয়ে সকালবেলা খালি পেটে বাচ্চাকে খাইয়ে দিন। এটা একটু তিতা হলেও ভীষণ উপকারী। বাচ্চার কৃমি তো দূর করবেই, এছাড়াও বাচ্চার পেটে অন্যান্য কোনো ব্যাকটেরিয়া থাকলে তাও কিন্তু ধ্বংস করবে। লবঙ্গ। লবঙ্গ শুধু কৃমি মারে না, পেটের ভেতরে থাকা কৃমির ডিমগুলোকেও ধ্বংস করে দেয়, যার ফলে নতুন করে কৃমি হওয়ার সম্ভাবনা কমে যায়। 1 কাপ পানিতে 3-4টি লবঙ্গ ফুটিয়ে নিন। সেই পানিটি ঠান্ডা করে সারাদিনে 1-2 বার বাচ্চাকে অল্প অল্প করে খাওয়ান। দীর্ঘমেয়াদী প্রতিরোধের জন্য হাইজিন টিপস। ঘরোয়া উপায় তো জানলাম, কিন্তু কৃমি যেন বারবার ফিরে না আসে তার জন্য আমাদের কিছু অভ্যাসের পরিবর্তন করতে হবে। যেমন বাচ্চার নখ সবসময় ছোট রাখুন এবং পরিষ্কার রাখুন। খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহারের পর বাচ্চার হাত সাবান দিয়ে ভালোভাবে ধোয়ার অভ্যাস করুন। বাচ্চাকে ঘরের বাইরে খালি পায়ে হাঁটতে দেবেন না। সবসময় জুতা বা স্যান্ডেল পরিয়ে রাখবেন। বাচ্চার খেলনা ও বিছানার চাদর নিয়মিত গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার রাখুন। তবে একটা গুরুত্বপূর্ণ কথা, বাচ্চার বয়স যদি খুব ছোট হয়, যেমন 1 বছরের নিচে, কিংবা কৃমির সমস্যা যদি অনেক বেশি হয়, তবে ঘরোয়া উপায়ের উপর নির্ভর না করে সরাসরি একজন শিশু বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে কৃমির সিরাপ বা ওষুধ খাওয়ানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। এবং মনে রাখবেন, পরিবারের একজনের কৃমি হলে কিন্তু পুরো পরিবারের সবাইকে একসাথেই কৃমির ওষুধ খেতে হয়। আজকের তথ্যগুলো যদি আপনাদের সামান্যতম উপকারেও আসে, তবে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে অন্য মা বাবাদেরও জানার সুযোগ করে দিন। এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।